আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো টুথপিকের ব্যবহার নিয়ে। টুথপিক কি দাঁতের জন্য ভালো? টুথপিক দিয়ে দাঁত খোঁচানো কি উচিত? টুথপিক ব্যবহার করলে দাঁতের কি ধরনের ক্ষতি হয়? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে একটা কমন প্রচলন রয়েছে যে দাঁতের ভিতরে কোনো খাবার আটকে গেলেই আমরা টুথপিক দিয়ে দাঁত খোঁচাই। অনেকের কাছে এরকম রয়েছে, খোঁচালে খুব আরাম পায়। আসলে এই দাঁত খোঁচানো বা টুথপিক ব্যবহার করাটা কিন্তু দাঁতের জন্য মোটেও ভালো কিছু নয়, বরঞ্চ এভাবে খোঁচালে আপনার দাঁতের আরও ক্ষতি হতে পারে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এবার আসুন সেগুলো নিয়ে আলোচনা করি। টুথপিক দিয়ে দাঁত খোঁচালে আপনার কি হবে? টুথপিক দিয়ে দাঁত খোঁচালে প্রথম যেটা হতে পারে, আপনার যে মাড়ি বা গাম রয়েছে সেই গামের ক্ষতি হতে পারে। নিয়মিত টুথপিক দিয়ে দাঁত খোঁচানোর ফলে আপনার মাড়ি বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকে এবং এভাবে আঘাতপ্রাপ্ত হতে হতে একসময় সেখানে ইনফ্লামেশন ডেভেলপ করে, মাড়িটা নেমে যায়, তারপর আস্তে আস্তে বোন নেমে যায়। সেখানে কিন্তু ধীরে ধীরে ডেন্টাল পকেট বা একটা ছোট জায়গার মতো তৈরি হয়, ফলে সেখানে আরও বেশি ময়লা জমতে পারে এবং ব্যথা তৈরি হতে পারে। টুথপিক দিয়ে দাঁত খোঁচালে সেখানে কিন্তু হঠাৎ টুথপিকটা ভেঙে যেতে পারে। ভেঙে যেয়ে সেখানে আটকে থাকলে কিন্তু আপনার আরও বড় ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশন ডেভেলপ করতে পারে। তাই টুথপিক ব্যবহারে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়া দেখা যায় টুথপিক যেটা আমরা ব্যবহার করি সেটা অনেকেই পকেটে রেখে দেয় বা একই টুথপিক বারংবার সে ইউজ করতে থাকে, ফলে সেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু লেগে থাকে। সেটা কিন্তু যে কোনো সময় আপনার ইনফেকশন ডেভেলপ করতে পারে। তাই টুথপিক দিয়ে দাঁত খোঁচালে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া টুথপিক ব্যবহারের ফলে অনেক সময় দেখা যায় যে বারবার খোঁচাতে খোঁচাতে এনামেলের ক্ষয় হতে পারে, অথবা যদি আপনার কোনো ক্যারিয়াস লেশন থাকে সেগুলো আরও ডিপ হয়ে যাবার চান্স থেকে যায়। এছাড়া আপনার দাঁতে যদি কোনো ধরনের ডেন্টাল ট্রিটমেন্ট করা থাকে, যেমন ধরেন ফিলিং করা আছে আপনার, সেই ফিলিংয়ের ওখানে আপনার কোনো কারণে খাবার জমছে, সেখানে আপনি বারবার টুথপিক দিয়ে খোঁচাচ্ছেন, সেই ফিলিংটা কিন্তু ছুটে যেতে পারে। আমরা অনেক পেশেন্টকে দেখেছি যে এরকম ফিলিং খুলে নিয়ে এসেছে, তারা বলছে যে টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে ফিলিংটা ছুটে আসছে। আবার অনেকের কিন্তু মুখে অন্যান্য ডেন্টাল ওয়ার্ক যেমন ক্রাউন বা ক্যাপ পরানো থাকে, সেই ক্যাপও যদি অনেক সময় খোঁচাতে থাকে, অনেক সময় খোঁচাতে খোঁচাতে সেই ক্যাপ বা ক্রাউন বা ভেনি যেটাই করানো থাকুক সেটা কিন্তু খুলে আসতে পারে। তাই আপনার মুখে যদি কোনো ডেন্টাল ওয়ার্ক বা ডেন্টালের কোনো কাজ করা থাকে সেগুলো কিন্তু টুথপিক ব্যবহার করার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই টুথপিক ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। টুথপিক ব্যবহারের অনেক অপকারিতা রয়েছে, তাহলে আমরা কি ব্যবহার করব টুথপিকের বিকল্প হিসেবে? টুথপিকের বিকল্প হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ডেন্টাল ফ্লস। আপনারা অনেকেই জানেন ডেন্টাল ফ্লস হচ্ছে এক ধরনের সুতা বা সুতার মতো একটা জিনিস, যেটাতে অনেক সময় ফ্লোরাইড কোটেড থাকে। এটা কিন্তু টুথপিকের একটা সর্বোত্তম বিকল্প। ডেন্টাল ফ্লস নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন কিভাবে এই ফ্লস ইউজ করবেন। এখন কিন্তু আরও কিছু মডার্ন ফ্লস বাজারে চলে এসেছে, সেই ফ্লসগুলোকে কিন্তু হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেল সহ ফ্লস যেগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ফ্লসের মাধ্যমে যখন আপনি দাঁতের মাঝে আটকে থাকা কোনো খাদ্যকণা পরিষ্কার করবেন, সেটা কিন্তু টুথপিকের মতো এতটা আপনার দাঁতের মাড়ি এবং বোন এবং দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করবে না। তাই টুথপিকের বেস্ট যেটা বিকল্প আমরা সাজেস্ট করব আপনাদেরকে, সেটা হচ্ছে ডেন্টাল ফ্লস। খুবই সহজ একটা জিনিস। এভাবে করে ডেন্টাল ফ্লসটা বের করে হাতে এরকম করে পেঁচিয়ে আপনার যেখানে খাবার আটকে গেছে সেখানে আপনি দাঁতের ভিতরে ঢুকিয়ে দিলেন আর বের করলেন। এভাবে করে কিন্তু ফ্লসিংয়ের মাধ্যমে আপনার দাঁতের ভেতরকার খাদ্যকণা পরিষ্কার রাখতে পারেন। টুথপিক দিয়ে দাঁতের মাঝে আটকে থাকা খাদ্যকণা পরিষ্কার না করে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন টুথপিকের বিকল্প হিসেবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সেই সমস্যাগুলোর উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার।